অনেকে বলছে ভারতবর্ষ যেহেতু জিতার পজিশনে ছিল তাহলে যুদ্ধ কেন বন্ধ করা হলো, কেন নরেন্দ্র মোদী পিছিয়ে গেলেন। বামপন্থীরা কংগ্রেসীরা আজ এটার উপর চক্রান্ত করছে যে ডোনাল্ড ট্রাম্পের কথায় নাকি ভারতবর্ষ পিছিয়ে গেছে। আমি বলছি ডোনাল্ড ট্রাম্পকে বলতে হলো যুদ্ধবিরতির কথা, সংঘর্ষ বিরতির কথা। মিস্টার মোদী যা বলতে চান বলুন। আমি বলছি এই সবকিছু রাজনীতি। সবাই জানি চাইনিজ মাল হচ্ছে 2 নম্বরই মাল। এটা টিকলেও টিকতে পারে, নাও টিকতে পারে। পাকিস্তান সব চাইনিজ মিসাইল দিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছিল। এই চাইনিজ মাল কাজে লাগেনি, বামপন্থাদের মাল কাজে লাগেনি, মিসাইল কাজে আসেনি। আমাদের দেশের সেনাবাহিনীরা তাদের সমস্ত ড্রোনকে নাস্তুনাবুদ করে দিয়েছে এবং পাকিস্তানি আর্মিদের যোগ্য জবাব দিয়েছে যে এই ভারতবর্ষ এটা নতুন ভারতবর্ষ, এই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। এই ভারতবর্ষের দিকে তাকালে ভারতবর্ষের সেনাবাহিনীরা পাকিস্তানেও ঢুকবে এবং তাদের ঘরে ঢুকে তাদেরকে মারার ক্ষমতা রাখে। এটা আমাদের সেনাবাহিনী কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে। সাথী আমরা ধন্যবাদ জানাই তার জন্য। এবং এই অপারেশন সিন্দুর যেভাবে সাকসেস হয়েছে এবং আমাদের ভারতবর্ষের বিদেশ সচিব এবং সেনা কমান্ডাররা বলেছেন প্রেস ব্রিফিং এ যে পাকিস্তানের ডিজিএমও 10 তারিখ দুপুরবেলা তারা ফোন করেছে যে তারা সিজফায়ার চায়, তারা যুদ্ধ চায় না, তারা অতি বিলম্বে যুদ্ধ বিরতি চাইছে। কারণ পাকিস্তান বুঝে গেছে যে এই যুদ্ধ তারা জিততে পারবে না। কারণ আমাদের কাছে বীর সেনা, বীরাঙ্গনা সেনা যেমন আছে তার মতো সাহসী এবং উদ্যমী বড় নেতা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, যার কারণে আজ আমরা সফল হয়েছি। এবং পাকিস্তান আগে থেকে যুদ্ধবিরতি চাইছে এবং পরবর্তী সময় আমাদের দেশ তার সেখানে রায় দিয়েছে এবং এগ্রি হয়েছে। অনেকে বলছে ভারতবর্ষ যেহেতু জিতার পজিশনে ছিল তাহলে যুদ্ধ কেন বন্ধ করা হলো, কেন নরেন্দ্র মোদী পিছিয়ে গেলেন। বামপন্থীরা কংগ্রেসীরা আজ এটার উপর চক্রান্ত করছে যে ডোনাল্ড ট্রাম্পের কথায় নাকি ভারতবর্ষ পিছিয়ে গেছে। আমি বলছি এই সবকিছু রাজনীতি। মাথায় রাখবেন আমাদের প্রত্যেকটা যুদ্ধ এটা আমাদের বুঝার বিষয় নয়, যদিও এটা ডিপ্লোম্যাটিক ম্যাটার, এটা ইন্টারন্যাশনাল ম্যাটার। তবু আমি যেইটুকু বুঝি, আমি যেইটুকু স্টাডি করেছি, প্রত্যেকটা অপারেশনের একটা নির্দিষ্ট টার্গেট থাকে। যে কোনো অপারেশন যারাই করে না কেন তার একটা নির্দিষ্ট ছক থাকে, নির্দিষ্ট টার্গেট থাকে। আমাদের ভারতবর্ষ, ভারত সরকার টার্গেট করেছিল যে আমরা পাকিস্তানের আতঙ্কবাদী ঘাঁটিকে গুড়িয়ে দেব, পাকিস্তানের আতঙ্কবাদীদের মারব। যে জৈশে মোহাম্মদ বা পাকিস্তান থেকে আতঙ্কবাদীরা আমাদের সেনাবাহিনী কিংবা আমাদের নাগরিককে মেরেছে, আমরা তাদের উপর আক্রমণ করব, এটা ছিল আমাদের টার্গেট। এই জন্য দেখেছেন আপনারা নিশ্চয়ই আমাদের দেশের সেনাবাহিনীরা যখন প্রেস ব্রিফিং করেছে তখন কিন্তু তারা বলেছে যে আমাদের টার্গেট ছিল নন এসকেলেটরি, প্রিসাইজ এবং স্পেসিফিক। অর্থাৎ আমরা কোন রকমের যুদ্ধ চাইনি, আমরা শুধুমাত্র আতঙ্কবাদী ঘাঁটিকে শেষ করার পরিকল্পনা নিয়েছিলাম এবং সেই জায়গাতে আমরা সফল হয়েছি। পরবর্তী সময় যখন পাকিস্তান রিপ্লাই করেছে আমরা তার জবাব দিয়েছি এবং পাকিস্তানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন। কিন্তু এটা নিয়ে আজকে রাজনীতি হচ্ছে, কেন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধ করে দিলেন। এটা ভাবতে হবে। ভারতবর্ষ যুদ্ধ চায় না। ভারতবর্ষ আমাদের, আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকাতে যখন গেছিলেন তাকে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, আপনাদের পক্ষ কি? আমাদের প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে অনেকেই ভাবে যে ভারতবর্ষ বোধহয় নিউট্রাল কান্ট্রি, কোনো পক্ষে নয়। কিন্তু ভারতবর্ষ নিউট্রাল পক্ষ নয়, আমাদেরও পক্ষ আছে। আমরা একটা পক্ষের সাথে আছি, আমরা কোনো নিউট্রাল বা নিরপেক্ষ দেশ নই। আমাদের পক্ষ কি? আমাদের পক্ষ হচ্ছে শান্তির পক্ষ। আমাদের দেশ সর্বদাই শান্তির কথা বলে। তার জন্যই তো আমাদের দেশের মধ্যে বলি, আমরা আমাদের সংস্কৃতিতে বলি, আমাদের সংস্কৃতি কি? বসুধৈব কুটুম্বকম, বিশ্বের সমস্ত মানুষ এক পরিবারের। আমরা বিশ্বের কোনো মানুষকে আলাদা করে দেখি না, আমরা বিশ্বের সব মানুষকে এক পরিবার বলে মনে করি। এটাই আমাদের নীতি। যে পাকিস্তান আতঙ্কবাদী পাঠাবে তাদের সাথে কোনো রকমের কথা হবে না। জল চুক্তি, সিন্ধু জল চুক্তি ভারতবর্ষ বন্ধ করেছে, কিন্তু আমাদের দেশের বামপন্থীরা, আমাদের দেশের মাওবাদী সমর্থিত কমিউনিস্টরা তারা প্রশ্ন করছে ভারত কেন সিন্ধু জল বন্ধ করবে, পাকিস্তানের নিরীহ নাগরিকদের কেন তারা মারবে, এটা প্রশ্ন করছে বামপন্থীরা।
মাথায় রাখতে হবে সাথী, পাকিস্তানের আতঙ্কবাদীদের সাথে সাথে আমাদের দেশের বামপন্থীরাও কিন্তু সমান দোষী, তারাও কিন্তু সমানভাবে দেশদ্রোহী। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, ওয়াটার অর ব্লাড ক্যানট ফ্লো টুগেদার, টেরর অর ট্রেড ক্যানট রান টুগেদার, টেরর অর টক ক্যানট গো টুগেদার। অর্থাৎ জল এবং রক্ত একসাথে বইবে না, আতঙ্কবাদী এবং ভালোবাসার কথা একসাথে চলবে না, ব্যবসা এবং আতঙ্কবাদী দুইটা একসাথে চলবে না। প্রধানমন্ত্রীজি পরিষ্কার পাকিস্তানকে বলেছিলেন, या तो खुल के नफरत करो या खुल के प्यार करो, नफरत और प्यार दोनों एक साथ नहीं चल सकता। এটা আমাদের বর্তমান ভারতবর্ষের পজিশন।